অসুস্থতার কারণে আমরা কিন্তু কেউ মেদিনীপুর হসপিটালে ছুটি না। বীরসিংহ গ্রাম আগে হুগলি জেলার মধ্যেও ছিল। মেদিনীপুরের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে। এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা কলেজ ইত্যাদির প্রয়োজনে আরামবাগেই বেশি বেশি করে যাই। আমার পুকুর নিয়েও আমরা উচ্ছ্বসিত, আমরা গড় মান্দারণ নিয়ে উচ্ছ্বসিত, এমনকি পাশের বাঁকুড়া জেলা জয়রামবাটি সেটা নিয়েও আমরা উচ্ছ্বসিত। কেন্দ্রটাও আরামবাগ লোকসভা কেন্দ্র। সমস্ত দিক থেকে যেখানে সুবিধা হবে আমরা সেই জায়গাটাতেই আমরা। সুধী সম্মানীয় দর্শকবৃন্দ, ভাষাপল লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এই মুহূর্তে সবথেকে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাজেটের পর সেটা প্রস্তাবিত আরামবাগ জেলা গঠনকে নিয়ে, হওয়াকে নিয়ে। আর আমরা যেটা শুনতে পেয়েছি যে আরামবাগ জেলা হলে তার মধ্যে চন্দ্রকোনা থানাটাকে নেওয়া হবে। তো এই মুহূর্তে পেয়ে গেছি চন্দ্রকোনা থানার অন্তর্গত রামজীবনপুর ফাঁড়ির এক সুনাগরিককে, অসিত বরণকর মহাশয়কে। ওনার থেকে জেনে নেব উনি যেহেতু দীর্ঘদিনের রামজীবনপুরের বাসিন্দা, উনি কি চাইছেন, ওনার মতামত কি এই বিষয়ে, উনি কোন দিকে যাবেন, পশ্চিম মেদিনীপুরে থেকে যেতে চান না সম্ভাবনাময় যে নতুন সুযোগ আসছে আরামবাগের সঙ্গে যুক্ত হওয়ার, না ওই দিকে যাবেন। তো আমরা স্যারের কাছ থেকে জেনে নেব, যদি দু এক কথা বা আপনার মতামতটা রাখেন ভালো হয়। ধন্যবাদ। একজন রামজীবনপুরবাসী হিসাবে আমি অন্তত চাইব যে আরামবাগের সঙ্গে সংযুক্ত হতে। তার মানে এটা নয় যে মেদিনীপুরকে ছেড়ে চলে যেতে চাইছি, এই ব্যাপারটা নয়। আসলে প্রশাসনিক দিক থেকে রামজীবনপুরের যে অবস্থান, সেখানে মেদিনীপুরের সঙ্গে দূরত্বটা কিন্তু অনেকটাই। আরামবাগ অন্য জেলা হলেও, হুগলি জেলার মধ্যে পড়লেও আমাদের মানসিকভাবে অনেকখানি নৈকট্য রয়েছে এই আরামবাগের সঙ্গে। একটা উদাহরণ দিলে আমাদের কাছে পরিষ্কার হবে। অসুস্থতার কারণে আমরা কিন্তু কেউ মেদিনীপুর হসপিটালে ছুটি না, আমরা ছুটি আরামবাগ হসপিটালে। ঘাটালেও আসেন না? ঘাটালেও আমরা হয়তো সেইভাবে আসি না। আরামবাগটা আমাদের অনেক কাছের, এবং আমাদের এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা কলেজ ইত্যাদির প্রয়োজনে আরামবাগেই বেশি বেশি করে যাই। আরামবাগ কলেজ, যেটাকে আমরা কালীপুর কলেজ বলি, কিংবা কামারপুকুর কলেজ। আর আবেগের কথা যদি বলি, মেদিনীপুরের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে। স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি ব্যাপারে মেদিনীপুরের সঙ্গে আমাদের খুব ওতপ্রোতভাবে যোগ আছে। কিন্তু এই সাথে এটাও তো আমাদের স্বীকার করতে হবে, পাশে হুগলি হওয়ার কারণে হুগলির যে সমস্ত গৌরব, সেই গৌরবও কিন্তু আমরা প্রকাশ করি মাঝে মাঝে। আমার পুকুর নিয়েও আমরা উচ্ছ্বসিত, আমরা গড় মান্দারণ নিয়ে উচ্ছ্বসিত, এমনকি পাশের বাঁকুড়া জেলা জয়রামবাটি সেটা নিয়েও আমরা উচ্ছ্বসিত। তাহলে বর্তমানে এইরকমভাবে খণ্ড ভূগোলের মধ্যে আমরা কেউ থেকে নিজেকে গৌরবান্বিত মনে করব, সেটা মনে হয় আমরা চাই না। আমরা চাই সমস্ত দিক থেকে যেখানে সুবিধা হবে আমরা সেই জায়গাটাতেই আমরা চাইব প্রশাসনিকভাবে আমাদের সমস্ত কাজকর্ম সেখানেই থাকুক। সেদিক থেকে আরামবাগ আমাদের অনেক বেশি সুবিধা হবে। আর একটু যদি আমরা পিছনে চলে যাই, একটু যদি অতীতে যাই, একটা সময় তো ঘাটাল মহকুমাটাও ছিল হুগলিতে, হুগলি জেলার অন্তর্গত ছিল। আমরা যদি দেখি বিদ্যাসাগর মহাশয়ের জন্ম এবং রামকৃষ্ণদেবের জন্ম তো হুগলিতে হয়েছিল, আমি যতটা জানি। এটা ঠিক না? আমিও শুনেছি যে বীরসিংহ গ্রাম আগে হুগলি জেলার মধ্যেও ছিল। এখন সেই হিসাবে যদি বলি, অখণ্ড মেদিনীপুরের যে ধারণা, সেই ধারণা থেকে তো ঝাড়গ্রাম বেরিয়ে গিয়েছে। ঝাড়গ্রাম তো আলাদা একটা পুরো মেদিনীপুর হয়েছে। হ্যাঁ, জেলা হিসাবেই আত্মপ্রকাশ করেছে। সেখানে তো মেদিনীপুরই নয়, পশ্চিম মেদিনীপুরে আমরা বাস করছি। এবং আমাদের যে চন্দ্রকোনা থানার মধ্যে আমরা পড়ছি, এবং চন্দ্রকোনার 1 ব্লকের মধ্যে আমরা পড়ছি। এবং এটা তো সঠিক যে আমাদের যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভাটা কেন্দ্রটাও আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। এবং আমরা সব কিছু দিক থেকে আরামবাগের উপরে অনেকখানি নির্ভরশীল, এবং আরামবাগের সঙ্গে আমাদের অনেকটা হৃদয়ের সম্পর্ক জড়িয়ে আছে। আমি তার মানে বলছি না মেদিনীপুরের সঙ্গে আমাদের নেই, কিন্তু মেদিনীপুরের সঙ্গে আমাদের দূরত্বটা অনেকটাই, ভৌগোলিক দূরত্ব অনেকটাই। সেখানে আমাদের আরামবাগ খুব কাছে, এবং আরামবাগ যদি আমাদের জেলা হিসাবে, সেক্ষেত্রে রামজীবনপুরবাসী এবং আশেপাশের মানুষজনের তো খুবই উপকার হবে বলেই আমার মনে হয়। এরপর প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসনের হাতে, আমার এটুকুই বক্তব্য। অনেক ধন্যবাদ আপনার মতামত প্রকাশের জন্য ভাষাপলের পক্ষ থেকে। ধন্যবাদ।